নমস্কার, আপনাদেরকে আবারও অনেক অনেক স্বাগত জানাচ্ছি ডালিয়াস কিচেনে। রসে টইটুম্বুর কালচে বাদামি রঙের শক্তিগড়ের ল্যাংচা নিশ্চয়ই তো খেয়েছেন, যার নাম শুনলে আমাদের জিভে জল চলে আসে, তাই তো? শক্তিগড়ের ওপর দিয়ে গেলে ল্যাংচা খান না বা ল্যাংচা কেনেন না এরকম মানুষ বোধহয় খুবই কম আছেন। এমনকি অনেকে উপহার হিসাবেও নিয়ে যান এই প্রসিদ্ধ মিষ্টিটি। তবে এখন কিন্তু এই ল্যাংচার স্বাদে মজেছেন কলকাতা সহ রাজ্যবাসীও। তাই আজকে আমরা খুবই সহজভাবে সামান্য কয়েকটি উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করে ফেলবো এই অসাধারণ স্বাদের মিষ্টিটি। হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছা করলে আপনারা কিন্তু ঝটপট এটা বানিয়ে ফেলতে পারেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আজকে আমরা বানাবো সুজি দিয়ে ল্যাংচা। তার জন্য আমি ওভেনে একটা প্যান বসিয়ে দিলাম, ফ্লেমটাকে লোতে রেখেছি। এবারে দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি, তারপর দেব 1 কাপ সুজি। এবারে সুজিটাকে 1 মিনিট মতো খুব ভালোভাবে ভেজে নেব। আবারও বলছি, এই সময় কিন্তু ফ্লেমটা একদম লোতে থাকবে, না হলে সুজিটা তলার দিকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সুজিটা 1 মিনিট মতো ভেজে নেওয়ার পর এবারে দিয়ে দেব দুধ। আমি যেই কাপ মেপে সুজি নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ দুধ দিয়ে দিলাম। অনবরত নাড়াচাড়া করার ফলে সুজিটা দেখবেন একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে। এই পর্যায়ে সুজিটাকে আমরা একটা অন্য পাত্রে নামিয়ে নেব। এবারে এই সুজির মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি, আর দেব 2 টেবিল চামচ পাউডার মিল্ক। খুব ভালোভাবে সবকিছু হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। ডোটাকে মেখে নেওয়ার পর আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। এবারে ছোট ছোট করে লেচি কেটে নেব। এবারে হাতের সাহায্যে এই রকম লম্বা আকৃতির শেপ দিয়ে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে এর মধ্যে যেন কোনো ক্র্যাক না থাকে। সবগুলো মিষ্টি আমাদের রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো আমরা ভাজতে চলে যাব। তার আগে আমরা কিন্তু চিনির শিরাটা তৈরি করে নেব। আবারও গ্যাস অন করে প্যান বসিয়ে দিলাম। দিয়ে দেব 1 কাপ চিনি, আর 1 কাপ দেব জল। জলটা আমার কিছুটা কম মনে হচ্ছিল, সেই জন্য আমি আরো হাফ কাপ জল দিয়ে দিয়েছি। টোটাল আমি 1.5 কাপ মতো জল এখানে অ্যাড করেছি। ছোট এলাচ দিয়ে দেব 2টো। 3-4 মিনিট সময় নিয়ে শিরাটাকে ফুটিয়ে নিলে শিরাটা দেখবেন কিছুটা ঘন হয়ে আসবে। শিরাটা হয়ে গেছে, এখন মিষ্টিগুলো আমাদের ভেজে নিতে হবে। আমি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। তেলটা হালকা গরম হয়ে এলে মিষ্টিগুলো আমরা তেলের মধ্যে দিয়ে দেব। সবগুলো মিষ্টি আমি একেবারে ভাজবো না, 2টো ব্যাচ করে এটা ভেজে নেব।
গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে এই ল্যাংচাগুলো কিন্তু আমাদের ভেজে নিতে হবে। যখন একটা হালকা কালার চলে আসবে সেই পর্যায়ে তেল থেকে মিষ্টিগুলোকে আমরা তুলে ফেলবো। আর সাথে সাথে আগে থেকে বানানো চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে। শিরাটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হলে চলবে না, হালকা গরম থাকতে হবে। তারপর ল্যাংচাগুলো চিনির শিরার মধ্যে খুব ভালো করে উল্টে পাল্টে দিতে হবে। এইভাবে শিরার মধ্যে মিষ্টিগুলো ঢাকনা দিয়ে ঢেকে ঘন্টা দুয়েকের জন্য আমরা রেস্টে রেখে দেব। ফিরে এলাম প্রায় 2 ঘন্টা পর। ল্যাংচাগুলো চিনির শিরাটা কিন্তু অনেকটাই সোক করে নিয়েছে, আর তারই ফলে রসে ভরা নরম তুলতুলে মিষ্টি কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। আমি এখন মিষ্টিগুলো সার্ভ করে দেব। আপনারাও বাড়িতে এইভাবে 1 কাপ সুজি দিয়ে পারফেক্ট ল্যাংচা তৈরি করে বাড়ির সবাইকে পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হয়, আর দোকানের থেকেও কোনো অংশে স্বাদে কম হবে না। আমি একটা ল্যাংচা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবেন, তাহলে আমার রেসিপিটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো পদের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।